নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাখা মাত্র 10 মিনিটে একটা সুস্বাদু ভেন্ডির রেসিপি। দারুণ টেস্টি একটা মুখরোচক রেসিপি। এটা যদি একবার এইরকমভাবে বানিয়ে খান, বারবার তাহলে এইরকমভাবেই বানাবেন। আর এটা এতটাই খেতে টেস্টি হয় যে যে ভিন্ডি খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম চেটেপুটে খাবে। আর বানানোর পদ্ধতি একদমই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসুন তাহলে রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নিই। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম ভিন্ডি নিয়েছি। আর এই ভিন্ডিগুলোকে প্রথমেই গোটা গোটা ধুয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখানে ভিন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত ভিন্ডি কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ভিন্ডিগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেছিলাম, তাই এই সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো সব কিছু একবারে ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বের হবে তখন মেখে রাখা ভেন্ডিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 5 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এইভাবে প্রথমেই যদি হাই ফ্লেমে ভিন্ডি রান্না করে নেওয়া হয় তাহলে ভিন্ডি পিচ্ছিল হবে না।
এইভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এখানে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ভিন্ডি খুব সেদ্ধ হয়ে যাবে। তাই ওপর থেকে হালকা জলের ছিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ভিন্ডি যখন রান্না হয়ে যাবে তখন উপর থেকে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই সমস্ত দেওয়ার পর আবারও 5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিচ্ছি চিনি। এটা টেস্টের ব্যালেন্স রাখার জন্য আমি চিনিটা দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার আজকের রান্নাটা এখানেই কমপ্লিট হলো। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।